হ্যালো গাইস, প্যারাকম চিল বেশি। আপনারা আমাকে প্রশ্ন করেন বেশি বেশি এবং আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করতে আমিও খুব ভালোবাসি। তাতে কি হয়, আমারও সুবিধা হয় ভিডিও তৈরি করতে এবং আপনাদেরও সুবিধা হয় যে আপনারা কোন বিষয়টা জানতে চান সেইটা। তো সব কিছু মিলায়ে আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি ভিডিওগুলো তৈরি করি সবসময়, বা চেষ্টা করি ভিডিওগুলো তৈরি করার। তো ইদানিং আপনাদের কমন একটা প্রশ্ন যে ভাই বিষয়টা তো বন্ধ, তুর্কি সাইপ্রাসের বিষয়টা বন্ধ এবং এই তুর্কি সাইপ্রাসের নির্বাচন চলে আসছে, তো নির্বাচনটা কবে, কিংবা নির্বাচনের পরে সরকারটা কেমন হতে পারে, কিংবা এই যে নির্বাচনের কতদিন পরে বিষয়টা খুলবে। তো আপনাদের সকলের কমন প্রশ্ন এরকম যে ভাই তুর্কি সাইপ্রাসের নির্বাচন সম্পর্কে কিছু একটা বলেন, বা বিষয়টা কবে খুলবে এই সম্পর্কে কিছু একটা বলেন। তো ভাবলাম যে আসলে তাহলে একটা ভিডিও বানানোই যায়, ঠিক আছে। তো সব কিছু মিলায়ে চলেন শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাই ভাই তুর্কি সাইপ্রাসের নির্বাচনটা কবে। দেখেন ভাই, তুর্কি সাইপ্রাসে আপনারা চাইলে উইকিপিডিয়ায় সার্চ দিতে পারেন, ঠিক আছে। তো এখানে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন, গুগল সার্চ দিলে দেখতে পাবেন যে 19 অক্টোবর তুর্কি সাইপ্রাসের নির্বাচনের ডেট ধার্য করা হয়েছে 19 অক্টোবর, এবং ফুল অক্টোবর মাসটাই মনে করেন যে বিভিন্ন ধরনের কাজকর্ম চলবে, ডেট বাই ডেট ওয়াইজ বিভিন্ন লিস্টও করা হয়ে গেছে। অর্থাৎ মোটামুটি এক কথায় কনফার্ম 19 অক্টোবর তুর্কি সাইপ্রাসের নির্বাচন। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের ভাই বর্তমান যে সরকার, ইয়ে ভালো নাকি নতুন যে আসবে সে ভালো, কিংবা পরিবর্তন হলে কি হবে। দেখেন ভাই, এটা বলা যায় না। আমাদের বাংলাদেশে কেমন বিভিন্ন ধরনের দল আছে, তো এখানেও বিভিন্ন ধরনের দল আছে। তো বর্তমান যে সরকার আছে এর নাম হচ্ছে এরশিন টাটার, ঠিক আছে। এরশিন টাটার উপরে যে ছবি দেখতে পাচ্ছেন ইনি। তো ইনি দেখেন, এই যে তুর্কি সাইপ্রাসে কিন্তু মেয়াদকাল আমাদের বাংলাদেশের মতোই একটা সরকারের মেয়াদকাল 5 বছর। তো 5 বছরের ভিতরে দেখেন ইনি কিন্তু 2বার থেকে 3বার ভিসা বন্ধ করছে, আবার চালু করছে। তো সেক্ষেত্রে কোনো দেশে সরকার পরিবর্তন হওয়ার পরে বিষয়টা বন্ধ থাকবে কি খোলা থাকবে এটা ডিপেন্ড করে না। কারণ সে সরকার আসবে, সুবিধা হলে ভিসা চালু করবে, সুবিধা না হলে আবার অসুবিধা দেখলে ভিসাটা বন্ধ করবে। মানে বিষয়টা এরকম, বিষয়গুলো এরকম হয়ে যাচ্ছে যে কোনো নির্দিষ্ট সরকারের উপর ডিপেন্ড করে বলা যায় না যে এই সরকারই ভালো কিংবা এই সরকার বিষয়টা সবসময় চালু রাখবে। তো এটা ডিপেন্ড করে দেশের উপরে, ঠিক আছে। দেশের কি অবস্থা, কি হাল, তৃতীয় বিশ্বের নাগরিক আনার পরে আমাদের দেশের কি সমস্যা হচ্ছে কি না হচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে। তো এই দেখে এখানে মনে করেন যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন দল আছে। আর আমি তো এখানকার দলীয় সম্পর্কে, রাজনীতি সম্পর্কে অতটা জানি না সত্যি কথা বলতে, কারণ এখানে তো দলদারি আমি করি না, কিংবা দেশেও আমি করতাম না। তো এই বলা যায় না এটা যে আসলে এই যে সরকার এও কিন্তু বিষয়টা বন্ধ করছে আবারও খুলছে। তো নতুন কোনো সরকার আসার পরে, হ্যাঁ নতুন কোনো সরকার আসার পরে এমন হইতে পারে যে বিষয়টা দ্রুত খুলছে, আবার এমন হইতে পারে যে বিষয়টা দেরিতে খুলছে, ঠিক আছে। তো আসলে ভাই নতুন সরকার আসার পরে এটা ডিপেন্ড করে সে কেমন হবে কি না হবে, এটা ডিপেন্ড করে। তো আমাদের 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই নির্বাচনের কতদিন পর বিষয়টা খুলবে। তো বিষয়টা হচ্ছে এমন যে ভাই দেখেন, আপনার বাংলাদেশে যখন একটা নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পর কি হয় বিষয়টা, বিভিন্ন ধরনের দল সংগঠন তাদের নিজ দায়িত্ব, তাদের পদ গ্রহণ, শপথ গ্রহণ, মানে এক কথায় সব কিছু মিলায়ে সর্বনিম্ন 1 থেকে 1.5 মাস একটা সময় কিন্তু চলে যায়। নির্বাচনের পরে নতুন সরকার পরিবর্তন হোক বা যে পুরাতন যে সেই থাকুক, সব কিছু মিলায় একটা কাজ গুছাই নিয়ে আসতে কিন্তু একটা সময় চলে যায়। তো এই সময়টা 1 থেকে 1.5 মাস 2 মাসও হইতে পারে। তো অনেকে বলতেছে ভাই যে নির্বাচনের পরে বিষয়টা খুলবে, নির্বাচনের 1 মাস পরে খুলবে, 15 দিন পরে খুলবে। ভাই বিষয়টা এরকম না, বিষয়টা অবশ্যই খুলবে, কিন্তু আসলে যে বিষয়টা কবে খুলবে এটার কোনো নির্দিষ্ট এখনো কোনো ডেট জানা যায়নি। আমি তো সবসময় আপনাদেরকে বলি, আর আমি চেষ্টা করবো যে ভাই আমি আপনাদেরকে একটা সঠিক তথ্য দেওয়ার। আসলে যখন বিষয়টা খুলবে আমার মনে হয় আমি সবার লাস্টে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। কারণ আমি অন্য সবার মতো মনে করেন যে এত এক্সাইটেড নিয়ে ভিডিও তৈরি করি না, ঠিক আছে ভাই। আমি একটু মনে করেন যে বিষয়টা কনফার্ম হওয়ার পরে, নিশ্চিত হওয়ার পরে একটা প্রুফ সহ একটা ভিডিও বানানোর চেষ্টা করি। সেক্ষেত্রে মনে করেন যে নির্বাচনের কতদিন পরে খুলবে এটা বলা যায় না, তবে নির্বাচনের 1 মাস থেকে 1.5 মাস এই পরবর্তীতে ভিডিওগুলো মানে আপনার যে পাবেন আপনারা, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কখন খুলবে। তো এটা বলা যায় না ভাই কনফার্ম করে। তো আমি আবারও আজকে দুঃখিত যে আসলে আজকেও আপনাদের কনফার্ম বলতে পারলাম না যে আসলে তুর্কি সাইপ্রাসে বিষয়টা কবে খুলবে, কেননা নির্বাচনের পরে একটা টাইম লাগে, ঠিক আছে। আমি তো বললামই আপনাদেরকে সব দেশে একই রকম। তো নির্বাচনের পরে একটা টাইম লাগে, সেই টাইমটা 1 মাসও হইতে পারে, 1.5 মাসও হইতে পারে, 2 মাসও হইতে পারে। সবকিছু যদি বিচার বুদ্ধি করে বলা যায় একটু সময় লাগবে ভাই, ঠিক আছে। একটু সময় লাগবে, একটু সময় ছাড়া বিষয়টা আসলে খুলবে না। কারণ দেখেন গতবার ভিসাটা খুলছিল প্রায় 7 থেকে 8 মাস পরে, গত বছর যে বন্ধ করেছিল। তো এই বছর যদি আমরা এরকম একটা টাইম ধরি, তো সেক্ষেত্রে 2025 সালের শেষ, ঠিক আছে, 2025 সালের শেষ, অর্থাৎ 26-এর প্রথম দিকে গেলে তখনই 6 থেকে 7 মাস একটা টাইম আসবে আসলে বিষয়টা বন্ধ করার যে টাইমটা হয়, এরকম টাইম চলে আসবে। তো সেক্ষেত্রে ভাই একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, আশা করি সেটা খুলবে এবং আপনারা সবাই আসতে পারবে।
চিন্তা করা যাবে। তো ওভারঅল সব কিছু তো বললাম, জানালাম, নির্দিষ্ট কোনো কিছু বলতে পারলাম না। তো আল্লাহ হাফেজ, বাই বাই।